যারা বলছেন যে ফারাক্কার বাঁধ খুলে দেওয়া হয়েছে, এগুলো হচ্ছে মোদি করছে, মাননীয় এক্স প্রধানমন্ত্রীর নির্দেশে করছে, বা অনেকেই বলছেন ফারাক্কার বাঁধ খুলে দেওয়া হয়েছে তার অপর পাশে বাংলাদেশে আমরা একটা এমন বাঁধ তৈরি করব, সেখানে আমরা ইনভেস্ট করব, সেখানে আমরা যত টাকা লাগে বাংলাদেশের সব মানুষ দিব, এমন কি আমরা কাঁধে কাঁধ মিলিয়ে সেখানে কাজ করব। মানে আপনারা সবই জানেন, কিন্তু একটা জিনিস জানেন না যে ইন্ডিয়ায়ও ভয়ঙ্কর রকম বন্যা হচ্ছে, বন্যা হয়েছে, স্টিল হচ্ছে, এবং সেখানে অনেক সিটি ডুবে গেছে। এমনকি দিল্লির বিমানবন্দরের অর্ধেক পাঁচটা অনেক অংশে হচ্ছে ভেঙে গেছে। আপনারা কি এটা জানেন না? আপনি যেমন আপনার দেশে চিন্তা করছেন, তেমনি মোদি বা ওই দেশের যেসব লোকেরা আছে, যেসব পাবলিক আছে, তারা অবশ্যই তাদের ইন্ডিয়ার কথাই চিন্তা করছে। সো অবশ্যই নিজের দেশের কথা আগে চিন্তা করে অন্য দেশের কথা ভাববে, এটা প্রত্যেকটা দেশের সরকার, প্রত্যেক দেশ। কাজেই ওই দেশেও যেহেতু বন্যা হচ্ছে, ফারাক্কার বাঁধ খুলে দিবে, এটা নর্মাল একটা ইস্যু। সো এই ইস্যুটাকে অনেক বড় করে আপনারা কেন দেখছেন, কেন বানাচ্ছেন, কেন? এখন বলতে পারেন যে আমি ইন্ডিয়ার পক্ষে, বা অনেক ধরনের কমেন্ট করতে পারেন, তাতে আমার কিছুই যায় আসে না। যেটা রাইট আমি সেটা রাইট বলবই, কারণ ওখানেও ভয়ঙ্কর রকম বন্যা হচ্ছে। আমাদের বাংলাদেশে অনেক জায়গা, অনেক অংশ খুব বাজেভাবে ডুবে গিয়েছে, ডুবে যাচ্ছে। সেখানে অনেক সাহায্য কর্মীরা সাহায্য পাঠিয়েছে, নিজেরা গিয়েছে। এমনকি মানে বাংলাদেশ এমন একটা দেশ, বোট পাঠাতে এমনকি হচ্ছে নৌকা পাঠাতে 20,000 30,000 টাকা হচ্ছে তারা চার্জ করছে। এমন একটা দেশ বাংলাদেশ, চিন্তা করেন আপনারা। আপনারা প্রত্যেকটা নিউজ জানেন, কিন্তু ইন্ডিয়ায় যেসব নিউজগুলো হচ্ছে, ইন্ডিয়ার কিভাবে হচ্ছে প্রত্যেকটা সিটি ডুবে গিয়েছে, ওখানকার মানুষের কী অবস্থা, এটা আপনারা জানেন না। ফারাক্কা বাঁধ কেন খুলে দেওয়া হয়েছে বা হচ্ছে, এটাও আপনারা জানেন না। সত্যি কি তাই? আরেকটা মেইন কথা ইম্পর্টেন্ট, যেটা আপনারা বলছেন যে ফারাক্কার অপোজিটে একটু দূরে আমরা বাংলাদেশে একটা বাঁধ নির্মাণ করব, সেটা ফারাক্কার থেকেও অনেক উঁচু করে। আপনারা কি এটা জানেন যে বাংলাদেশটা আমাদের ইন্ডিয়ার চারপাশে, মানে ইন্ডিয়া হচ্ছে আমাদের চারপাশে, বাংলাদেশটা হচ্ছে মাঝখানে ছোট্ট একটা দেশ। মানচিত্রে দেখেন বাংলাদেশ কতটুকু। ইন্ডিয়ার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে 4 দিন 5 দিন 7 দিনও লাগে, কিন্তু বাংলাদেশে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে একদিনও সময় লাগে না। ইয়েস। তো বাংলাদেশ কত ছোট একটা দেশ। সো ইন্ডিয়া যদি চারপাশ থেকে ফারাক্কা সহ এরকম অনেক বাঁধ খুলে দেয়, তাহলে বাংলাদেশটা কি থাকবে আদৌ? থাকবে না। সো আমরা অনেক জায়গায় অনেক ব্যাড কমেন্ট এটা সেটা করে হচ্ছে ইন্ডিয়ার মানুষদেরকে খেপিয়ে দিচ্ছি, ইন্ডিয়ার যে সরকার আছে তাকে খেপিয়ে দিচ্ছি। এতে খেপে যে আমাদের বাংলাদেশে খুব বাজেভাবে আরও অ্যাটাক হতে পারে। এখন আপনিও যেমন বেঁচে আছেন, আমিও বেঁচে আছি, এই বেঁচেটুকুও না থাকতে পারি। আপনারা বলেছেন, অনেকেই বলেন শেখ হাসিনার সাথে মোদির এত ভালো সম্পর্ক কেন। এটা প্রত্যেকটা দেশের সরকারই জানে যে আমাদের পার্শ্ববর্তী যে প্রতিবেশী দেশ, যেটাকে আমরা ইন্ডিয়া বলি, আমাদের নিজ দেশ যখন এক্স প্রধানমন্ত্রী ছিল, মানে শেখ হাসিনা যে অন্য কেউ থাকলে পার্শ্ববর্তী যে দেশ তার সাথে খুব ভালো সম্পর্ক, সুসম্পর্ক রাখতে হয়। কেননা না হলে প্রতিবেশী দেশ যেহেতু ইন্ডিয়া, আর ইন্ডিয়া অনেক বড় দেশ, আমরা যদি বাংলাদেশ বড় হতাম তাহলে আমরা ইন্ডিয়াকে তোয়াক্কাও করতাম না। কিন্তু বাংলাদেশ যেহেতু ছোট একটা দেশ, সো আমাদের পার্শ্ববর্তী যে দেশ থাকবে তার সাথে আমাদের ভালো সম্পর্ক রাখতে হবে বা হয়, নাহলে এই যে অনেক রকমের বিপদের সম্মুখীন আমরা হতে পারি। সো যারা বলছেন যে ইন্ডিয়া এগুলো করেছে বা করছে, অবশ্যই নিজের দেশের কথা চিন্তা করে এরপর হচ্ছে অন্য দেশের কথা চিন্তা করবে, সেটা প্রতিবেশী দেশ হোক, যাই হোক। এখন আপনার যদি কেউ বলেন যে শেখ হাসিনা পাল্লায় পড়ে করেছে, তাহলে এখানে নতুন করে কিছুই বলার নেই, কারণ তখন আপনাকে এটা বুঝতে হবে, বা এটা আমি বলতে বাধ্য হবো যে আপনার জ্ঞানের অভাব আছে। ইন্ডিয়ার নিউজগুলো দেখুন, ইন্ডিয়ার অবস্থা দেখুন, তাহলে বলবেন। ওখানকার বিমানবন্দর, তারপর এয়ারপোর্ট সহ ভেঙে গেছে, ঠিক আছে, অনেক সিটি সহ ডুবে গেছে। সো ওখানে যেরকম অবস্থা আমাদের বাংলাদেশেও সেম অবস্থা। এর জন্য তারা পানি বাঁধ খুলে দিতে তারা বাধ্য। এটা বড় করে বড় ইস্যু বানানোর তো কোনো দরকার নেই। অনেকেই আবার উল্টোপাল্টা হচ্ছে ফেক ভাবে হচ্ছে অনেক কিছু বলছেন, এমনকি খুব গালাগালি করতেছেন, এগুলো ঠিক না। কোনো দেশকেই আমাদের স্পেশালি যারা আমাদের প্রতিবেশী যে দেশ আছে তাদেরকে আমরা বাজেভাবে হেয় না করে, বাজেভাবে হচ্ছে প্রেজেন্ট না করে, বাজেভাবে মানে সবার কাছে তুলে না ধরে, আমরা যদি একটু কোনোভাবে প্রতিবেশী দেশটাকে যদি আমরা ভালো চোখে দেখি, ভালোভাবে নিই, তাহলে তারাও আমাদের উপর ক্ষেপবে না, তারাও আমাদের উপর একটা পদক্ষেপ নিতে ভাববে। সো কোনো কিছুই বেশি ভালো না। শুধু এতটুকুই বলবো যে যার জায়গায় আছি আমরা
যদি পারি হেল্প করব, আদারওয়াইজ আমরা আল্লাহর কাছে নামাজ পড়ে দোয়া চাই, কিংবা যে যার জায়গা থেকে যতটুকু পারি আমরা দোয়া করি। এর থেকে বেশি কিছু আমরা করতে পারবো না যারা না পারছি। যারা বন্যায় কবলিত মানুষ আছেন, বন্যায় কবলিত যেসব এলাকা আছে, আমরা যারা পারছি না তাদের পাশে যেয়ে দাঁড়াতে আমরা এতটুকু করতে পারি। সো বাঁধ নির্মাণ করবেন, এতে হবে কি জানেন, টাকার টাকা জলে যাবে। আর বাংলাদেশের মাটি, মেইন কথা বলি, বাংলাদেশের মাটি বাঁধ নির্মাণের জন্য যথেষ্ট না। বাংলাদেশ যেমন ছোট্ট দেশ, বাংলাদেশের মাটি অন্যান্য দেশের তুলনায় এতটা শক্ত না। ফারাক্কে যেরকম বাঁধ খুলে দেওয়ার পর পানি যেভাবে ঢুকছে, বাংলাদেশে যদি আমরা এরকম একটা বাঁধ নির্মাণ করি, পানি ভেঙে, ওই বাঁধটা ভেঙে আর কি যখন যাবে তখন বাঁধটা ভেঙে যাবে। আমি কথা গুছিয়ে বলতে পারতেছি না। তো যাই হোক, সো আপনারা যারা বাঁধ নির্মাণ করতে চাচ্ছেন তারা একটু যারা যারা বড় বড় ওই যে কি বলে ভূমি বা অফিসার বা যাই হোক না কেন, তাদেরকে একটু জিজ্ঞেস করেন জিনিসটা, ঠিক আছে? তাহলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। বাংলাদেশে বাঁধ নির্মাণ করা পসিবল না। যদি পসিবল হতো, অনেক সরকারি এই আসছে গেছে, কেউই নির্মাণ করে নেই, পারবে না করতে। এর জন্য শেখ হাসিনা ইন্ডিয়ার সাথে খুব সুসম্পর্ক রেখেছিল, যেটা প্রত্যেকটা সরকারেরই করা উচিত। অ্যান্ড প্রত্যেকটা সরকারই তার পার্শ্ববর্তী দেশের সাথে খুব ভালো সম্পর্ক এর জন্যই রাখে। তো যাই হোক, এগুলো আপনাদেরকে বলে লাভ নাই। অ্যান্ড মেইন কথা হচ্ছে, আমরা চাইলে বাঁধ নির্মাণ করতে পারবো না। এতে আমাদের শুধু শুধু আমরা ওই যে বলতেছি না যে আমরা অনেক টাকা দিব, হ্যান দিব, ত্যান দিব, শুধু শুধু আমরা টাকা দিব, কোনো কিছুই করতে পারবো না, লাভ হবে না, শ্রম যা হবে, মানে শ্রম যাবে আমাদের, যেটা পরবর্তীতে যখন আবার এরকম বন্যা হবে তখন হচ্ছে বাঁধ ভেঙে আরও ভয়ঙ্কর রকম বন্যা হবে, এর থেকেও ভয়ঙ্কর। তখন হবে কি জানেন, বাংলাদেশ দেউলিয়া হয়ে যাবে, দেউলিয়া হয়ে যাবে, কারণ কারোর কাছে কোনো টাকা থাকবে না। কাজে এইসব ইললজিক্যাল কথাবার্তা না বলে যার যার জায়গা থেকে যতটুকু পারেন দোয়া করেন আল্লাহর কাছ থেকে, এটাই বেটার। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই, এবং যে যেখানে যে অবস্থায় আছেন সবাইকে বলবো যে আল্লাহকে ডাকেন, আল্লাহকে স্মরণ করেন, উল্টো পাল্টা ইললজিক্যাল কথাবার্তা নাই বললেন।